বিজেপি শুধু হিন্দু মুসলিম করে, তাহলে এটা কি? मुसलमान का मतलब कांग्रेस, कांग्रेस का मतलब मुसलमान। বাহ, क्या बात। আরো একটা ক্লিপ দেখুন। कांग्रेस कमजोर हो रही है इसलिए मुसलमान कमजोर हो रहा है। कांग्रेस मजबूत होगी मुसलमान खुद मजबूत रहेगा। এখন আপনারাই বলুন যে কারা আসলে হিন্দু মুসলিম করছে। আমার সব মুসলিম ভাই বোনদের কাছে একটাই প্রশ্ন, আজকে বিজেপি আমাদের ভারতে যেই সমস্ত স্কিমগুলো নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য, তার কি কোনো সুযোগ সুবিধা মুসলিম সমাজ পায়নি? আপনারা মনে করুন 1947 সালের স্বাধীনতা সংগ্রামের সময় দেশ ভাগের কথা, 87% মুসলিম অন্য দেশের জন্য ভোট দিয়েছিলেন। তখন কে হিন্দু মুসলিম করছিল? তখন বিজেপি ছিল। অনেকেই বলছে বিজেপি মুসলিমকে টিকিট দেয় না। আরে মশাই, টিকিট দেবে কোত্থেকে? মুসলিম তো একটা ভোটও বিজেপিকে ভুল করেও দেয় না, তাই টিকিট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর বিজেপিকে ভোট না দেওয়ার পেছনে কারণ হিসেবে মুসলিমরা দেখায় রাম মন্দির। কোথায়? রাম মন্দির তো কোনো ইল্লিগাল ভাবে করা হয়নি, ল এন্ড অর্ডার পাশ করার পরেই রাম মন্দির স্থাপিত হয়েছে। এখন এত যে ধর্ম নিয়ে কথা হচ্ছে, তাহলে তো দেশভাগের মূল কারণই ছিল ধর্ম। মুসলিমদের জন্য তৈরি হয়েছিল পাকিস্তান, আর হিন্দুদের জন্য তৈরি হয়েছিল হিন্দুস্তান। কিন্তু তারপরেও হিন্দুস্তানে মুসলিম পার্সোনাল ল আনা হয়েছে, আর ঠিক তখন থেকে মাইনরিটি বলে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেজরিটির তুলনায়। আর আজকে কোনো দল হিন্দুস্তানের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের হয়ে কথা বললে হিন্দু মুসলিমের রাজনীতি, এটা কোন ধরনের হিপোক্রেসি? আমি যে কথাগুলো বললাম সেগুলো কোনো ধর্মকে অপমান করে নয়, বরং এতদিন আমাদের দেশে যা ঘটে এসেছে 1947 সালের 15ই আগস্টের পর থেকে, সেটারই বহিঃপ্রকাশ।